তো তুমি মুহাদ্দিসের কথা মাইনা হাদিস সহিহ জয়ীফ মানতে পারো, তাহলে ইমাম আবু হানিফা অপরাধ করলো কি? তার কথা মানো না কেন? তুমি লেকচার দেখা, তোমাদের আহলে হাদিসের শায়েখদের লেকচার দেখা এরপরে তুমি বলো মাযহাব মানার প্রয়োজন নাই, তাহলে আহলে হাদিসদের শায়েখের কথা মানলা, আবু হানিফার না মানলা না? কথা বলেন। আবু হানিফা নিজেই বলেছেন, রসমুল মুফতিতে পেয়েছি, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে ওইটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা নিজে বলেছেন ইলামুল মুয়াক্কিন কিতাবে, আমার কোন হাদিস যদি পাও যেটা কোথা থেকে আমি নিয়েছি সূত্র না পাও, ওই মাসআলা দেয়ালে ছুঁড়ে মারো, আমি আবু হানিফাকে মানার প্রয়োজন নাই। আমরাও জানায় দিতে চাই, আমরা মাযহাবের অন্ধভক্ত না, কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান জানার জন্য মাযহাব মানি। ইমাম আবু হানিফাও যদি একটা মাসআলা কোরআন সুন্নাহর বিরোধী বলে, আমরাও কেউ মাযহাব মানব না। কিন্তু একটা সুন্দর উদাহরণ দেই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় জ্ঞানী ছিলেন, একটা হরফ একবার শুনলে, একটা শব্দ একবার শুনলে 40 বছর মনে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন আবু হানিফাকে মানতেছেন? আপনি নিজেই তো একটা মাযহাব তৈরি করতে পারেন। তার শাগরেদরা বলতেছে, হুজুর আপনি একটু নিজে নিজে কিতাব লেখেন, আমরা আপনার মাযহাব অনুযায়ী চলি, আপনার এত জ্ঞান। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও মাযহাব লিখছিলাম, অনেক মাসালা একত্রিত করছি, কিন্তু দুঃখের বিষয় আমি লিখে দেখি সব আবু হানিফা আগেই লিখে হয়ে গেছে। এগুলো আমি যা কঠিনগুলো বের করছি, অনেক কঠিন কঠিন মাসালা বের করে লিখছি, পরে দেখি এগুলো ইমাম আহমদ বিন হাম্বল আগেই লিখে রাখছে। আবু হানিফা বুদু ইমামে বাসাফা আসে রাজে উম্মতানে মুস্তাফা লাকাদ সানাম বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদু ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। এখন আমাদের সমাজে আমাদের একদল প্রিয় ভাইরা আছেন যারা বলে কোরআন সুন্নাহ থাকতে আবার মাযহাব মানার দরকার কি? ঠিক না? কথা কয় না। এখানে অনেকে আছেন যারা মাযহাব মানেন না, আছে না নাই? মাযহাব কেন মানা লাগবে? আচ্ছা, এটা তো একটা অনেক মজার কথা। আপনাকে যখন কেউ এসে বলে বেটা কোরআন হাদিস আছে, তুই আবার মাযহাব মানুষ কে? আপনি তো এক কথায় আপনার মাথা ঘুরিয়ে যায়। আসলে কথাটা কিন্তু খারাপ কয় নাই, কোরআন আছে হাদিস আছে, আবার মাযহাব মানবো কেন? আচ্ছা আমার একটু জবাব দেন, কাশীপুরের এই মাহফিল কোরআন সুন্নাহ থাকতে মাহফিলে কেন আসছেন? বলেন, আমার জবাব দেন, ঠিক কইেন না। কেন আসছেন? হ্যাঁ, কোরআন হাদিস বুঝতে আসছেন, এই তো। এখন যেভাবে উত্তর দিছেন, তো মাযহাবও আমরা এমনি এমনি মানি না, কোরআন হাদিস বুঝার জন্যই মাযহাব মানি, ঠিক কি না? ডক্টর জাকির নায়েক প্রথমে মাযহাব নিয়ে অনেক কথা বলেছিলেন, পরবর্তীতে তিনি মাযহাবকে এমনভাবে হাইলাইটস করেছেন যে মাযহাব এবং ইমামগণের ব্যাপারে ওনার অনেকগুলো লেকচার আছে, শুনে দেখবেন যে মাযহাবের ইমামগণের যে জ্ঞান, গোটা পৃথিবীর সব আলেম এক জায়গায় করলেও একজন আবু হানিফার জ্ঞান হবে না। আচ্ছা, আপনার জন্য একটা সুযোগ আমি দিয়ে দিই, আমি কঠিন ভাবে আলোচনা করব না। আপনি যদি মাযহাব না মানতে চান, যে না মাযহাব আমি মানবো না, আমার মাযহাব মানার প্রয়োজন নাই, তাহলে আমাকে বলেন কোরআন হাদিস তো নিজের বুঝতে হবে, ঠিক না? তার জন্যই মাযহাব মানার প্রয়োজন নাই। যিনি কোরআন হাদিস নিজে বুঝে মাসআলা বের করে আমল করবে, তার জন্য মাযহাব মানার প্রয়োজন নাই। এখন আপনি নিজে নিজে পারবেন? নিজে নিজে বুঝার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। এটা থাকার জন্য ইলমে নাহু, আরবি ব্যাকরণ জানা লাগবে। কোন আয়াত মুতাশাবিহাত, কোন আয়াত মুহকাম, কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন হাদিসের রাবির কি অবস্থা, কে আহওয়ালুর রিজাল, আসমাউর রিজাল জানতে হবে।
লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল মানি, ইলমুল কালাম, ইলমুল ইস্তিআরা, এই সব জ্ঞান থাকতে হবে। তাকওয়ার উচ্চ মাকামে থাকতে হবে। এরপরে আপনি কোরআন হাদিস থেকে মাসলা বের করার ক্ষমতা আপনি পাবেন। এটা কয়জনের আছে? শুধু নাহু, আমি বলি নাহু, নাহু সরফ আমরা যে পড়ি, এর মধ্যে শুধু নাহু আরবি ব্যাকরণ আমরা 12-14 বছর ডাইল পানি খেয়ে মাদ্রাসায় পইরা এখনো কেউ পণ্ডিতি কইরা বলতে পারি না নাহু আমরা সব পারি। আর বাকি ইলম তো বাকি রইছে। 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। কয়টা হাদিস সনদ সহ মুখস্থ পারেন? সনদ বুঝেন? সনদ সূত্র, সিলসিলাতুস সানাদে ইলাল মাতান। উনি একটা কথা বলল, উনি এনার কাছে বলল, ইনি আমার কাছে বলল, সহজে বুঝেন তো। উনি শুনছেন নবীজির থেকে। কার থেকে? উনি নবীজির থেকে শুইনা উনি বলছে ওনার কাছে, উনি আবার ওনার কাছ থেকে শুইনা উনি বলছে আমার কাছে। এই যে মাঝখানের যে এই সিলসিলাতে সানাদ, এইটাকে বলা হয় হাদিসের সূত্র, সনদ। এই হাদিসটা জয়ীফ হয় কখন? হাদিসটা জরাহ তাদিলের কায়দা না জানলে বুঝবেন না। আপনাকে তো এত কঠিন করে বোঝানোর দরকার নাই। মাঝখান দিয়ে উনি ধরেন গাঞ্জাখোর হয়ে গেল, আপনি মাইন্ড করেন না। উনি ধরেন কি হয়ে গেল? গাঞ্জাখোর, কিন্তু হাদিসটা নবীর থেকে কিন্তু কি করছে? শুনছে। অথবা উনি মাঝখান দিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। এই হাদিসটার সাথে সাথে মুনকাতে, হাদিসটা প্রত্যাখ্যান, অথচ নবীর কথা কিন্তু শক্তিশালী ছিল, ঠিক না? দোষ কার? মুহাদ্দিসের। কার দোষ? এই হাদিসটাকে জয়ীফ বলছে কে? নবী। নবীর কথা তো ঠিকই ছিল। এই হাদিসটারে জয়ীফ বলছে একজন মুহাদ্দিস। এই হাদিসটাকে মুরসাল বলছে একজন মুহাদ্দিস। হাদিসটাকে মুনকাতে বানাইছে আর একজন মুহাদ্দিস। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই, জান্নাতও চাই, আল্লাহরেও চাই। নবী নাই, সাহাবী নাই, কেমনে চলবো? আল্লাহ নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি উলামায়ে কিরামকে আম্বিয়া, আমি নবীদের ওয়ারিস বানায়া রাখলাম। তোমরা যদি উলামায়ে কিরামের মতো চলতে পারো, আমি আল্লাহ নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওই উলামায়ে কিরাম যদি আমি নবীর সুন্নাহ এবং কোরআন নিয়ে কথা বলে, আর যদি তোমরা মানতে পারো, আমি নবীর সাথেই তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাইবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কিন্তু দুঃখ মুসলমান, দুঃখ, আজ মানুষ কোরআন হাদিস আর উলামায়ে কেরাম থেকে শিখতে চায় না। মানুষ এখন ইউটিউবে শিক্ষক বানায় নিছে, ঠিক কিনা? জোরে কও। মানুষের এখন মুফতি হয়ে গেছে গুগল, মাওলানা মুফতি মোহাম্মদ গুগল, ঠিক না? আপনি যখন আমেরিকা চলবেন, ইউরোপ চলবেন, কেনিয়া, কানাডা যাবেন, আপনার মাথায় টুপি, গায়ে লম্বা জামা, গালে দাড়ি যদি দেখে, কোন খ্রিস্টান দেখলেও বলবে এটা কি মুসলমান না হিন্দু? এই আমার জোরে জবাব দিতে হবে বাজার। খ্রিস্টানরা দেখলে বলবে এটা মুসলমান না হিন্দু। জোরে বলেন। তার মানে বোঝা যায় নবীর আদর্শ না থাকলে, নবীর সুন্নাতি লেবাস না থাকলে খ্রিস্টানরাও তোমায় চিনে না, ঠিক কিনা? জোরে বলেন। অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানের ঘরে জন্ম নিলা বান্দা, তোমার দিকে তাকাইলে মনে হয় না হিন্দু সন্তান নাকি মুসলমানের সন্তান। তোমার তো উচিত ছিল নবীর দাড়ি রাখা, সুন্নাতি লেবাস পরা, নামাজ পড়া। নিজে পারে না, এরপরেও নিজে পারে না, দুঃখিত হওয়ার কথা। কিন্তু যারা মানি আমরা, আমগো মোল্লা মৌলবি কয়ে গালি দেব। হুজুর গো কাম নাই, মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক, আবার কয় ঠিক। হুজুরা মানুষের বাড়ি খায়, খায় মানে এইমাত্র খাই আইছে, সুইজাও খাইছে। হুজুররা মানুষের বাড়ি খায়, আমারে বলেন মানুষের বাড়ি খাওয়ানোর মালিক কে? আপনি বুঝি খাওয়ান পাইলে সাইরা দেন? শুক্রবারের জিলে ফুলে আপনি কম ফিডে করছেন নি জীবনে? মনে করছেন জানি না। হুজুর আর খাজুর নাই, মুফতি আর মাওলানা নাই। মান আমিলা সলিহা,
যারা নেক আমল করবে আমার আল্লাহ সবাইকে উত্তম রিজিক দিবেন, যারাই নেক আমল করবে। এই জন্য দেখবেন কোটি টাকা কামায়, হারাম কামাই করে, এরপরেও ঘরে শান্তি নাই। আর একজনে ডাল আলু ভর্তা দিয়া খানা খায়, 200-300 টাকা কামাই করে। ওই ঘরে ডাল আলু ভর্তা এত মজা, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাওয়া যায় না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তাইলে হুজুর গো খাওয়ায় মনে হয় জর্জ ডব্লিউ বুশ প্রাইম মিনিস্টার খাওয়ায়। না রে বান্দা, না না, আমরা মানুষের বাড়ি খাই না, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সবাই রে আল্লাহ খাওয়ায়, সবাই রে খাওয়ায়। রিজিকের সম্মান সবাইকে দেয় না। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, এদের খানায় বরকত নাই। হালাল কামাই করলে 200 টাকায়ও যেই বরকত পাওয়া যায়। ঠিক কিনা যারা বলেন? তাইলে বোঝা গেল আমরা যারা হালাল কামাই করে চলি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা বারাকা বরকত দান করেন। ঠিক কিনা জোরে বলেন? হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই। নবীদেরকে মানবো, নবীদেরকে মানার জন্য উলামায়ে কেরামকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীকে মানবো, আল্লাহকে মানবো। আল্লাহ একটা ফর্মুলা শিখায়া দিছে, আমি মাওলারে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে পাইতে চাইলে আমার নবীকে না পাইলে হবে না। তাইলে আল্লাহ সুপার পাওয়ার সব নবীরে দিয়ে রাখছেন। কাকে জোরে বলেন? নবীকে দিয়ে রাখছেন সুপার পাওয়ার সব নবীকে। এখন আমরা নবীকে কেমনে পাবো? আল্লাহ নবী বলেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমার নবীরে যেমনে মানছে, তোমরাও যদি মানতে পারো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, আলহামদুলিল্লাহ, আমার নবী বলে তারা আমার সাথে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলতেছিলাম বান্দা, আপনার পোলারে যদি আপনি নিজে মানতে পারেন নাই, দাড়ি আপনি রাখতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, কোরআনের মতো একটা কিতাব পাইলেন, কোরআন কেমন কিতাব আমাকে একটু জবাব দেন। খুলনাবাসী ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর মধ্যে সবচেয়ে বড় মহাগ্রন্থ সম্মানিত কিতাব কোনটা? এই যে কোরআন সম্মানিত, এটা আমরাই বলছি নাকি বেঈমানরাও মেনে নিয়েছে? জোরে বলেন। বেঈমানরাও তাদের তাকের উপরে কোরআনকে রেখে দেয়। হাজার হাজার ইতিহাস পাওয়া যায়
মুসলমান বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করিয়া কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। যারাই বের করতে গেছে কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, তুমি নিজে মানতে পারো না, কোরআনওয়ালা নিয়ে তোমার এত কেন টেনশন? ওই বান্দাগো টকশোর ময়দানে বয়া বয়া সাদে একটার মাল নাই, দেখবেন যেটি টকশোতে একটার মাথায় চুল নেই, ঠিক নেই? বয়া 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 খালি হুজুর গুতায়, আর কোনো কাম নাই। এগো টেনশনই হুজুর। হুজুররা দেশটার লুইটে খাইছে না? কথা কন না কেন? মনে হয় খাইছে, মনে হয় খাইছে। ও মুসলমান, দেশ